আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে আজকে আমি কই মাছের ঝোল নানবো। তো কই মাছের ঝোলটা কীরকম করে নানদি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো চলে নাহান কিচেনে চলে যাই। আমি কড়াইটা বসা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিছি, তেলটাও দিয়ে দিছি, আর দিয়ে দেবো 1 চামচ মরিচ, আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ, অল্প একটু পানি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন আমার আঙ্গাইলে একটা তাজা কই মাছ আনছে। কই মাছ দিয়ে আজকে আমি জল ধরে নাম। কই মাছটা দিয়ে দিব। আজকে আমি অন্য কিছু দিব না, কোনো টমেটো দিব না, আলুও দিব না, শুধু কই মাছ দিয়ে আজকে আমি জল ধরে নাম। তো আমার মাছটা কষানো হয়ে গেছে, তখন আমি পানিটা দিয়ে দিব। আমি বলছি আজকে কই মাছ দিয়ে জল ধরে নাম। তো আজকে মানে পাংচা করে নানবো। আজকে আমি অতটুকু জলও দিব, যা শুকায় একটা হ্যাঁ দিয়ে দেবো। তাহলে আমি ঢাকনাটা দিয়ে দিই, 15 মিনিট পরে আস্তে আস্তে। তো চলে আসলাম 15 মিনিট পরে। আমার তরকারিটা হয়ে গেছে। আমি বলছি আজকে আমি জল করে নানবো, তখন আমি নামায় ফেলবো। তা আমার আজকে কই মাছের পানির ঝোলটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ কালার। আমি বলছি আজকে আমি কই মাছের ঝোল নানবো। তো এরকম করে আপনারা ঘরে ট্রাই করেন, খুব স্বাদ, খুব মজা। তাজা তাজা কই মাছ এরকম করে ঝোল খাইলে খুব স্বাদ। আর দেশ গ্রামে এরকম তাজা তাজা মাছ মেরে ঝোল নানলে সেই স্বাদ। তা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন। তো ভিডিওটা আমার এই হতে হবে। আসসালামু আলাইকুম।